আধার কার্ডের জন্য বিনামূল্যে অনলাইন ডকুমেন্ট আপলোডের সময়সীমা বাড়ল। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। 2025 সালের 14ই জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আপলোড করা যাবে আধার কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড অনলাইনে জমা দেওয়ার শেষ দিন ছিল এই বছরের 14ই মার্চ পর্যন্ত। তারপরে তা বাড়িয়ে 14ই জুন করা হয় এবং তারও পরে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর 2024 সালের 14ই ডিসেম্বর পর্যন্ত ছিল বর্ধিত সময়সীমা। সেই ডেডলাইনই পরের বছর পর্যন্ত বাড়ানো হলো। এর ফলে উপকৃত হবেন কোটি কোটি আধার কার্ড হোল্ডার। আজকের আপডেটে কাদের আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কিভাবে অনলাইনে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর প্রচেষ্টা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আপনার আধার সংক্রান্ত তথ্যের যদি কোনো পরিবর্তন হয় তাহলে আধার পোর্টালে গিয়ে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। নিজের নাম, কোনো গার্ডিয়ান নেম, ঠিকানা, ডেট অফ বার্থ, জেন্ডার এই তথ্যগুলি সংশোধন করলে আপনাকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। 5 বছর কম বয়সী বাচ্চাদের আধার কার্ড থাকলে তাদের ডকুমেন্ট আপলোড করতে হবে নির্দিষ্ট সময় অন্তর। বাচ্চার বয়স 5 বছর পার হলে এই ডকুমেন্ট আপলোডের সাথে তাকে বায়োমেট্রিক আপডেট করতে হয়। আবার ওই বাচ্চার বয়স যখন 15 বছর পার হয় তখনও বায়োমেট্রিক আপডেট করতে হবে। ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আধার সেলফ সার্ভিস পোর্টালের লিঙ্ক পেয়ে যাবেন, যেটি এম আধার নামেই পরিচিত। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। হোম পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই প্রথম অপশন ডকুমেন্ট আপডেট এই লেখাটি দেখতে পাবেন। ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2025। অর্থাৎ এই অপশানটি ক্লিক করে প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ আপনার পরিচয়ের প্রমাণ এবং প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণের হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করবেন, যার শেষ তারিখ 14/6/2025। এই লেখার উপর ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2025। এখন এই পেজের ক্লিক টু সাবমিট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লগ ইন টু আধার ভায়া ওটিপি এই পেজটি ওপেন হবে, যেখানে এন্টার আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এবং এন্টার ক্যাপচা কোড ঘরে স্ক্রিনের দেয়া ক্যাপচা কোডটি লিখে লগ ইন উইথ ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে এন্টার ওটিপি বলে একটি অপশান ওপেন হবে এবং আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটি এই নির্দিষ্ট ঘরটিতে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজের ডকুমেন্ট আপডেট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজেরও নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। অর্থাৎ আপনার আধার কার্ডের যে তথ্যগুলি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই তথ্যগুলি সঠিক আছে কি নেই সেটা দেখে মিলিয়ে নেবেন। এখন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট এই লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে গাইডলাইন হিসাবে বলে দেওয়া রয়েছে আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন তার ফাইল সাইজ থাকবে 2 MBর মধ্যে এবং ফাইল ফরম্যাট থাকবে জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে। তবে সাধারণত জেপিইজি বা পিএনজি ফরম্যাটের ডকুমেন্ট আপলোড নেবে না। আপনাদেরকে অনুরোধ করব পিডিএফ ফরম্যাটে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। এখন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট অর্থাৎ আপনার পরিচয়ের প্রমাণস্বরূপ একটি ডকুমেন্ট আপলোড করুন।
কি কি ডকুমেন্ট আপলোড করবেন সেটি এখানে সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে দেখে নিতে পারবেন। এখানে 23 রকমের ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে। আপনার কাছে যে ডকুমেন্টটি সহজলভ্য বা আছে সেই ডকুমেন্টটি সিলেক্ট করার সাথে সাথে ডকুমেন্ট অ্যাডভাইসারি বলে একটি পপআপ মেসেজ ওপেন হবে। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। এখন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্লিজ আপলোড এ ভ্যালিড ডকুমেন্ট টু প্রসেস ইওর রিকোয়েস্ট এই ধরনের একটি পপআপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের কন্টিনিউ টু আপলোড অংশে ক্লিক করবেন। এখন আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে স্ক্যান করে রাখা ডকুমেন্টটি এখানে সিলেক্ট করে আপলোড করবেন। এরপর পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস, অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণস্বরূপ একটি ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন। এই অপশানেও সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে 23 রকমের ডকুমেন্টের নাম পাবেন। তার মধ্যে থেকে আপনার কাছে যেটি আছে বা সহজলভ্য সেই ডকুমেন্টের নামটি সিলেক্ট করে আপনার স্ক্রিনে একটি পপআপ বক্স দেখতে পাবেন ডকুমেন্ট অ্যাডভাইসারি বলে। এই পপআপ বক্সের ওকে বাটনে ক্লিক করবেন। এরপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট বাটনে ক্লিক করে আগে থেকে স্ক্যান করে রাখা আপনার ভোটার কার্ডের পিডিএফ ফরম্যাটটি আপলোড করবেন। এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। আই হেয়ার গিভ মাই কনসেন্ট লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে একটি টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপআপ বক্স দেখতে পাবেন যেখানে প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার, অর্থাৎ আপনার আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেলস এবং যে ডকুমেন্টসটি এখানে আপলোড করলেন তার ডেমোগ্রাফিক ডিটেলস একই, সেটি কনফার্ম বা নিশ্চিত করতে বলছে। এখন ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে। এখন সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার পরের পেজ ওপেন হবে যেখানে ট্রানজাকশন স্ট্যাটাস অংশে সাকসেস লেখাটি দেখতে পাবেন। পেমেন্ট ডেট অ্যান্ড টাইম অংশে আপনি যে তারিখ ও সময়ে এই ফর্মটি সাবমিট করলেন সেই তারিখ ও সময়টি দেখতে পাবেন এবং অ্যামাউন্ট অংশে ₹0 এই কথা তিনটি দেখতে পাবেন। এখন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপলোডের প্রমাণস্বরূপ একটি পিডিএফ ফরম্যাট ডাউনলোড করে রেখে দেবেন, যেটি এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাকনলেজমেন্ট স্লিপে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, যার মধ্যে থেকে SRN অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এই নাম্বার ধরে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোডের স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রসঙ্গত ইউনিক আইডি পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।